হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে। আজকে একটু বিকেল বিকেল করে রেডি হয়ে নিয়েছি। এই টাইমে ওই 4:30 মতন বাজে। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ কোথাও বেরোনোর আগে এই পরিস্থিতি সকলের বাড়িতেই হয়। আমার বাড়িতেও তার কিছু ব্যতিক্রম হয়নি। এই ড্রেসটা বের করা ছিল, তাই এটা পরে নিয়েছি। তোমরা আগেও দেখেছো এই ড্রেসটা। এই যে মোটামুটি সাজগোজ কমপ্লিটই। এত গরমে আর কি সাজবো, একটু কাজল করেছি বেশ অনেকদিন বাদে। এটাকে যাতে স্মাচ প্রুফ হয় তার জন্য ওটার সাথে একটু আইশ্যাডো দিয়েছি, লিপস্টিক, একটা টিপ আর কানের দুল, একটু গলার হার। এগুলো তো অ্যাক্সেসরিজের উপরই পড়ে, এটা তো আর মেকআপের পার্টস নয়। এই গরমে মেকআপ করা মানে হলো নিজের বোকামো। ঝরঝর করে মেকআপটা গলবে। ওয়াটারপ্রুফ মেকআপ করো, তাতেও একটা না কেমন যেন ব্যাপার পেয়ে যায়। আর আমি আজকে ট্রাভেল করব বাই বাইকে প্রথমে ভেবেছিলাম, তাই জন্য বেনুনিটা করে নিয়েছি। পরে চিনি বললো না, বাইক রাখার একটু অসুবিধা ওখানে হয়, তাই জন্য বাইক নেব না, আমরা চলো পাবলিক ট্রান্সপোর্ট দিয়েই যাব। আর কি তখন চুলের হয়ে গেছে যা করার, এরপর আর ওটাকে চেঞ্জ করিনি। তোমরা জানিও কেমন লাগছে। এই আমার পুরো লুক দেখিয়েও দিলাম আর বেরিয়েও পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আমি যখন লিপস্টিক লাগাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে কোন শেড ইউজ করেছিস। সত্যি বলতে আমি 3-4টে লিপস্টিক সবসময় ইউজ করি যখনই আমি লিপস্টিক লাগাই। কেন না, আমার একটা যে কোনো লিপস্টিক দিয়ে শেড দিলে আমার মনে হয় যেন কেনটা ক্যাট ক্যাট করছে। তাই 2-3টে দিয়ে আমি ওটাকে একটা ম্যাটের জায়গায় আনি। এই হলো কি ব্যাপার। তাই আমার কাছ থেকে লিপস্টিকের শেড জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। এখানে বেশি দামি কম দামি সব লিপস্টিকই আমি এরকম ভাবে ইউজ করি, মানে বেশি দামি কম দামি একসঙ্গে ইউজ করি। তাই ওরম ভাবে আমার কাছ থেকে তোমরা লিপস্টিকের শেড পাবে না। আমি শেড নিজে নিজে বানাই, নিজে নিজেই পরি, আমার ভালো লাগে। তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের মনে হয়। অনেক টকটক করি না, আমি ভীষণ টকেটিভ জানো না। আর চিনি ঠিক ততটাই চুপচাপ। ওই হয় না সাউথ পোল আর নর্থ পোল, আমরা দুজনেই তাই। তো কিছুটা এখন আমি চিনির মতন হয়েছি, লোকের সাথে কথাবার্তা বলি কিন্তু বুঝে বলি। আগে অনেক বেশি মন খোলা কথা বলতাম, তাও এখন মনের মতন মানুষ পেয়ে গেলে, কথা বলার সাথী পেয়ে গেলে অনেক সময় বলে ফেলি। পরে চিনির কাছ থেকে ঝাড় খাই যদি চিনি জানতে পারে। আর কি দেখতে দেখতে চলে আসলাম গন্তব্যের প্রথম স্থান, যেখান থেকে একটি পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমাদের যেতে হবে। এই জায়গাটা অনেকের কাছেই পরিচিত, অনেকের কাছেই নয়। আকাশটা দেখে মাঝে মাঝে ভাবছিলাম বৃষ্টি নামতেও পারে, এদিকে আমরা ছাতাও নিয়ে নিই। আর কি করার, বৃষ্টি নামলে ভিজবো, ভগবানের যা ইচ্ছা তাই হবে। আর এইভাবেই কথা বলতে বলতে দেখতে দেখতে নিজেকে দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছি। আমার তো মনে হয় রেডি হওয়ার পরে তোমার যদি নিজেকে দেখে নিজেরই ভালো না লাগে তাহলে তোমার কোনো লাভ নেই। আমি তো সাজি বাবা আমার নিজের জন্য, আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি। লোকেরটাতে ভালো নাই লাগতে পারে, যার যার চয়েস তার তার কাছে। টিকিট কেটে নিয়েছি, বুঝতেই পেরে গেছে এতক্ষণে যে আমরা মেট্রো স্টেশনে এসে গেছি। কিউআর টিকিট নিয়ে স্ক্যান করলাম, এরপর মেট্রো স্টেশনে উঠছি ট্রেন আসার অপেক্ষার জন্য। কোথায় যাচ্ছি এই টাইমে তোমরা যদি কেউ কেউ বুঝতে পারো, বা এর আগেও দেখে যদি কেউ বুঝতে পারো, এই ব্লগে জানিও, কারণ পরবর্তী যে পার্টটা আসবে তাতে আমি তোমাদের জানাবো যে আমি কোথায় যাচ্ছি। ট্রেনের স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আজকে উইকেন্ড দেখে আমাদের এটাই ভালো লাগছিল যে স্টেশনটা ফাঁকা। আর কি ট্রেন চলেও এসছে দাঁড়ানোর সাথে সাথে। আমি এখানে নিজের মনেই গান করছিলাম, তার সাথে আবার তালও দিচ্ছি। আমি এরকমই। এই দেখো বসে পড়েছি, আর খুব সুন্দর ট্রেনটা ফাঁকা। কিন্তু তাতে কি হবে, কিছুক্ষণ বাদে এটা এমন ভরে যাবে যে আমি রীতিমতন ভিডিও করতে পারছি না। দেখো চিনি আর আমি কিরকম ভাবে বসে আছি, এতটা ভিড় হয়ে গেছিল। এরপর নেমে পড়লাম, নেমে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে আরো একটা ট্রান্সপোর্টে আমাকে যেতে হবে। পুরোপুরি এখনো পৌঁছাইনি কিন্তু। চিনি আর আমি, চিনি সেদিনকে একটু মুখটা গোমড়া, কারণ তার 2 দিন আগে থেকে আমাদের একটু ঝগড়া চলছে। আমাদের ঝগড়া আবার একটু শান্ত ঝগড়াই চলে, ঝগড়াঝাটি খুব একটা হয় না, চুপচাপ হয়ে যাই দুজনে। আচ্ছা এই জায়গাটা কেউ জানো তো, কলকাতায় এটা ছিল সব থেকে প্রথম শপিং মল। অনেকে হয়তো জানো, অনেকে জানো না।
তবে এটা আমাদের ধর্মতলা প্ল্যানেটের প্রথম শপিং মল ছিল। এখন তো কত কত শপিং মল। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি নেক্সট ট্রান্সপোর্টের জন্য, সেটা হলো বাস। আজকে যেহেতু রবিবার, প্রথমে ভাবছি এ বাবা বাস কি চলছে না, তারপর দেখলাম না, দূরে রয়েছে, আসলে রবিবার তো তাই বাসটা কম। ব্যাস, এখান থেকে এরপর বাস নিয়ে নেব। আর একটা ভালো জিনিস হয়েছে আজকে আমাদের সাথে, জানো তো, বিশেষ করে আমার সাথে। আমার সেই পুরোনো বাস আমি দেখতে পেয়েছি, আর দৌড়ে দৌড়ে আমি তো আগে উঠে গেছি। এই 78/1 আমার কাছে একটা নস্টালজিয়া ক্রিয়েট করে। আমার কলেজ টাইমের বাস এটা, আমি এটা করে কলেজ যেতাম। আর কলেজের সামনে থেকেও যদি কোথাও যেতে হতো, অনেক সময় 78/1-ই নিতাম। তো 78/1-এ দেখলে বা উঠলেই আমার মনে হয় এই তো সেই কলেজের দিনগুলো। এই যে 5 মাথার মোড় আমি ক্রস করে যাচ্ছি, দূরে ওই শহীদ মিনার। আর মেঘলা মেঘলা ওয়েদারটা এখানে অনেকটা কেটেছে, সূর্যটাও দূরে অল্প অল্প দেখা যাচ্ছে। আর এই গোধূলি বেলা দেখতে না ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সে তো দেখতেই পারবে পরের ব্লগে। কিন্তু কে কে আইডিয়াটা করতে পেরেছো সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আজ তবে আসি, দেখা হবে আবার এর সেকেন্ড পার্টে। নতুন চমক অপেক্ষা করছে কিন্তু, তাই অপেক্ষা করো সেকেন্ড পার্টের জন্য। ভালো থেকো, টাটা।